আর সময় নেই। আমরা অবশ্যই আমাদের এই শিক্ষকদের সাথে এই ছাত্রদের সাথে আমরা একাত্মতা ঘোষণা করব। আজকে যদি আপনারা না নামেন তাইলে আপনারা মনে রাখবেন আপনারা আস্তে করে নিক্ষিপ্ত হবেন। কারণ হাদিসে আছে যে জুলুম করে সেই জুলুমের যে প্রতিবাদ না করে সে জুলুমের পক্ষ নিয়েছে বলে বলা হয়। অতএব আমি বলবো এই জুলুমবাজদের বিরুদ্ধে সকল নাগরিক বাংলাদেশের আপামর জনগণ নেমে আসুন। আমরা রাস্তায় নেমে এই সব শিক্ষার্থীদের 9 দফা দাবি আদায় করবই এর কোনো ব্যত্যয় ঘটতে দেব না। আপনারা সত্য খবর প্রকাশ করবেন। আমি জানি অনেক সাংবাদিক নিহত হয়েছে, অনেক আহত হয়েছে। আমি দীর্ঘত বলতে চাই এটা খানিক সময়ের জন্য, বেশি দিন সময়টা টেকবে না। আমার পরিচয় জানতে চেয়েছেন, আমি একটা সরকারি কলেজের প্রিন্সিপাল ছিলাম। অবসর নিয়ে আমি ঢাকা ইনস্টিটিউটের অ্যালামনাই। আমি ঢাকা ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছি। এরকম স্বৈরভাবে, এরকম নির্লজ্জভাবে একটা ছাত্র সংগঠন এইভাবে আমাদের ছাত্রছাত্রীদের উপর চাপিয়ে পড়ছে, এইটা আমার 100 বছরের ইতিহাস আমি দেখি নাই। আমার জন্ম হয়েছে পর থেকে আমি এত নির্যাতন, এত জুলুম আমি দেখি নাই। তাই আপনাদেরকে আবেদন জানাবো, আপনারা সত্য খবর পরিবেশন করবেন, অবশ্যই সত্যের পক্ষে থাকবেন। আপনাদের বিবেক দিয়ে তাড়িতে হবেন, কারণ সাংবাদিকরা জাতির বিবেক। আপনারা এই দুঃসময়ে আপনারা সাধারণ মানুষের পক্ষ অবলম্বন করুন, ছাত্রছাত্রীর পক্ষ অবলম্বন করুন। নিশ্চয়ই কোনো সময় আপনাদেরকে মূল্যায়ন করা হবে। যে সব শহীদরা, যেই সব ছাত্র ভাইরা, যেই সব জনতা শহীদ হয়েছে, এদেরকে আমি বীর শ্রেষ্ঠ হিসেবে ঘোষণা করেছি। বীর শ্রেষ্ঠ বাংলার। আর যারা যুদ্ধ করছে বীর সৈনিক, বাংলাদেশের বীর সৈনিক। আপনারা দেখেছেন যে নিরাপদ সড়ক আন্দোলনে শত শত ছাত্রছাত্রীরা এসে 2-3 দিনের মধ্যে তারা ট্রাফিক শৃঙ্খলায় নিয়ে এসেছিল, যেটা পুলিশ পারে নাই, আমাদের ছাত্র বারে নিয়ে এসেছিল। আজকের প্রজন্মকে বলবো, তোমরাই এই দেশের ভবিষ্যৎ। এই দেশ কিভাবে পরিচিত হবে তোমরাই এর দায়িত্ব নেবে। এই দুর্নীতিবাজদেরকে আর আমরা মসনদে দেখতে চাই না। এই দুর্নীতিবাজদেরকে আমরা এই বাংলা থেকে বিতরণ করব। আপনার বোনের রক্ত করে আন্দোলন করে আন্দোলন। আজকে আপনারা দেখেছেন ফিলিস্তিনে একটা স্বাধীন রাষ্ট্র, ওই রাষ্ট্রটা 76 বছর যাবৎ যুদ্ধ করছে তাদের স্বাধীনতা টিকে রাখার জন্য। ইসরায়েলকে আশ্রয় দিয়েছিল তারা ওখানে। ওই আশ্রিত হয়ে তারা কি নির্মমভাবে অত্যাচার করছে শিশুদেরকে, নারীদেরকে, অসম্ভব, মানে বিশ্ব বিবেক স্তম্ভিত হয়ে যাচ্ছে কিভাবে তারা নির্যাতন করেছে। সেই জন্য ফিলিস্তিনের পক্ষে যাওয়ার জন্য আমি বাংলাদেশের পতাকা বুকে রেখেছি, ফিলিস্তিনের পতাকা আমার পিছনে রেখেছি। আমরা বাংলাদেশকে ভালোবাসি, ফিলিস্তিনদেরকে ভালোবাসি, ফিলিস্তিনদের পক্ষে থাকবো। এদের জন্য প্রয়োজন আমরা ওই দেশে যুদ্ধ করবো। আমি মরতে এসেছি।